খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমাদের আর দুদিন পর থেকে, মানে হাতে জাস্ট কেবলমাত্র একটা দিন টাইম রয়েছে। 2 নম্বর দিন থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের। এবার তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা তোমাদের শুরু হবে, যাদের 13 তারিখে পরীক্ষা রয়েছে তাদের কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে। যদি তুমি অ্যাডমিট কার্ড এখনো পর্যন্ত ডাউনলোড করোনি তো করে নাও, সিটি ইন্টিমেশন তোমরা আগে থেকে দেখতে পেয়ে গেছো অলরেডি। আজকে 20 তারিখের সিটি ইন্টিমেশন বেরিয়ে গেল, অর্থাৎ শেষ দিনের কিন্তু সিটি ইন্টিমেশন বেরিয়ে গেল। তো যাদের যাদের বলছিলে যে স্যার এখনো পর্যন্ত আমাদের সিটি ইন্টিমেশন আসেনি, আমরা কবে পাবো, কি বৃত্তান্ত, তো তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু লাস্ট সিটি ইন্টিমেশন বেরিয়ে গেছে। যদি এখনো তোমার না বেরিয়ে থাকে সিটি ইন্টিমেশন, তাহলে তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, বোঝা গেল। তবে চলে আসার কথা, যদি না দেখতে পাও অতি অবশ্যই তোমাদেরকে গ্রুপে যুক্ত হতে হবে এবং গ্রুপের মধ্যে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কটায় ক্লিক করে তোমাদেরকে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে ক্যাপচা কোড ইউজ করে লগইন করতে হবে। লগইন করলে তোমরা কিন্তু সেখানে দেখতে পেয়ে যাবে, বোঝা গেল। এবার অবশ্যই যারা যারা 20 তারিখে পরীক্ষা রয়েছে তারা দেখতে পেয়ে যাবে, আশা করবো না কারণ এরকম পরীক্ষা ফর্ম ক্যান্সেল হয়েছে বলে। আচ্ছা, এবার নেক্সট তোমাদেরকে বলবো যে এখানে টার্গেট স্কোর কত হওয়া উচিত। টার্গেট স্কোর আমি এখানে তোমাদেরকে উল্লেখ করে দেবো এবং তোমাদেরকে আমি বলে দেবো এখানে যে তোমার কোন কোন টপিকগুলোকে মেনলি পড়াশোনা করতে হবে এই পার্টিকুলার পরীক্ষার জন্য, কোন কোন টপিক তোমাদের লাগবে। ঠিক আছে, আমি একদম পুরো বিস্তারিত বলে দেবো একটা কথাই, যে এখানে যা যা জিনিসপত্র বলবো পরীক্ষায় কিন্তু একদম এই টাইপেরই প্রশ্ন পরীক্ষাতে আসবে। তো একদম যারা যারা এই সেকেন্ড স্লটের পরীক্ষা দিতে যাচ্ছ অত্যাবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। পরীক্ষার হলে গিয়ে যখন এই কোশ্চেনগুলোই পাবে তখন মনে মনে আমাকে থ্যাঙ্কস জানিও আর এসে কমেন্টটা করে দিও। ঠিক আছে বাবা, চলো শুরু করা যাক আর বিন্দু মাত্র দেরি না করে। সবার প্রথমে বলবো যারা যারা আমার গ্রুপে যুক্ত নেই, এই মাত্র বললাম গ্রুপে সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। গ্রুপে যারা যুক্ত নেই তারা প্রত্যেকে এক্ষুনি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠাতে দেখো তোমাদের কাছে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে এসেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিংক দেওয়া আছে। সেই লিংকটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিংক, পিডিএফ, নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে দিয়ে থাকি। এই গ্রুপে যুক্ত হতে কোনো রকম টাকা পয়সা লাগবে না, অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাও। এখানেই আমি তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিংকটাও দিয়ে দেবো এবং সিটি ইন্টিমেশন চেক করার লিংকটাও তোমাদেরকে দিয়ে দেবো, বোঝা গেল। একটাই লিংক, ওইখান থেকে তুমি দেখে নিতে পারবে। আচ্ছা, এবার তোমাদেরকেই বলি, দেখো এখনো পর্যন্ত যে কটা পরীক্ষা হয়েছে, কারণ এটা সেকেন্ড স্লট বললাম, ফার্স্ট স্লট অলরেডি হয়ে গেছে 7 8 9 মে মাসে, তো সেখানে যে প্রশ্নগুলো এসছে সম্ভাবনা রয়েছে যে সেম টাইপ রাখবে, কিন্তু রেলের ইতিহাসে তথা আমাদের কাছেও এটা কিন্তু যথেষ্ট প্রথম একটা বিষয় যে একটা পরীক্ষা 1 মাস আগে কিছুটা হয়েছে, 1 মাস পরে কিছুটা হচ্ছে। তার মানে আমি বলতে পারি যে এখানে প্যাটার্নের মধ্যে ওরা পরিবর্তন করতেও পারে, আবার নাও করতে পারে। কি হবে সেটা আমরা 13 তারিখেই জানতে পারবো। যেই মুহূর্তে জানতে পারবো সেই মুহূর্তে আমি তোমাদেরকে পরের শিফটে যাদের পরীক্ষা রয়েছে বা পরের দিনগুলো যাদের পরীক্ষা রয়েছে তাদের জন্য ভিডিও করে দেবো। তাই প্রত্যেককে বলবো যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, তোমাদের সেকশনাল এক্সামই হবে, অর্থাৎ তোমরা পরীক্ষার হলে গিয়ে ম্যাথ আলাদা পাবে, জিআই আলাদা পাবে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা পাবে। তো তোমাদের টাইম ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এটা যেহেতু ট্রেন্ড হয়ে গেছে। তো 7 8 9 যেটা হয়েছে বাকি দিনগুলোতেও কিন্তু সেম জিনিসটাই হবে, বোঝা গেল। আচ্ছা, পেপার তোমাদের এর আগে যে কটা শিফট হয়েছিল সেখানে কিন্তু টোটাল 9টা শিফট হয়েছে 3 দিনে 3টে করে। তো টোটাল কিন্তু যে শিফটগুলো হয়েছে এটা কিন্তু ইজি টু মডারেট হয়েছে। তো যথেষ্ট কোয়েশ্চেন শক্ত আসবে, যদি মাথায় ধরে থাকো সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ ইজি আসবে। সেই জন্য এখানে তোমাদের টার্গেটটাকে বেশি রাখতে হবে, বোঝা গেল। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, অনেকের একটা টেন্ডেন্সি থাকে যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মডারেট আসবে, আমি এখন থেকে বলে রাখলাম ইজি কিন্তু আসবে না, বিশেষত কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমি কোথাও একটা পড়েছি মনে করতে পারছি না কত নম্বর অপশনটা হবে না, মনে হচ্ছে আর বি না ডি হবে, একটু ভাবি এইরকম করে কিন্তু টাইমটা নষ্ট করে না বাবা, সর্বনাশ হয়ে যাবে। যখনই দেখছো যে এক চান্সে মাথায় আসছে করে দাও, যদি না আসে মার্ক ফর রিভিউ, পরে মনে আসতে পারে মার্ক ফর রিভিউ করে বেরিয়ে চলে যাও, বোঝা গেল। তো অতি অবশ্যই টাইম ওয়েস্ট কিন্তু করবে না, টাইম কিল কিন্তু করবে না। যদি দেখো যে ম্যাথ এবং জিআইতেও পাজলে আটকে গেছো, ম্যাথের কোনো ক্যালকুলেশন আটকে গেছো, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, বিন্দু মাত্র দেরি করবে না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ওকে, টাইম কিল করা এখানে যাবে না, এক একটা সেকেন্ড এখানে মূল্যবান। চলো এবার তোমাদেরকে বলি টার্গেট স্কোর কত হওয়া উচিত। দেখো ইন জেনারেল যদি তোমাকে বলি, এখানে টার্গেট স্কোর তোমাকে কিন্তু 80+ র স্কোর রাখতেই হবে, নাহলে চাকরি পাবে না। যে লেভেলে কম্পিটিশন এখন হয়ে গেছে, যে লেভেলে এখন সিট চলে গেছে, তোমাকে কিন্তু 80+ মানে র স্কোর রাখতে হবে। এরপর তোমার এটা নর্মালাইজড হয়ে গিয়ে 82 85 এরকম হয়ে যাবে, তুমি একটা না একটা জায়গা পেয়েই যাবে। তো সেক্ষেত্রে তুমি কি করবে, ম্যাথ এবং রিজনিং এইটা হচ্ছে তোমার টার্গেট জায়গা। এই টার্গেট জায়গাতে এক্ষুনি কি করবে, আঘাত করো। ম্যাথ রিজনিং এর টপিক তোমাদেরকে বলে দিচ্ছি, এখান থেকে 27 এবং 28 তুলতেই হবে এট এনি কস্ট। হ্যাঁ, এবার তুমি বলতে পারো স্যার জিআইতে আমি 30 পেয়ে গেছি, ম্যাথে 25 পেয়ে গেছি, কোনো সমস্যা নেই, কিন্তু ম্যাথ জিআই মিলে যেন তোমাদের 55 চলে আসে, এটা মেক শিওর করো। কারণ তুমি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে তুমি যতই বিদ্বান হয়ে যাও না কেন, ঠিক আছে, বিশাল লেভেলে তুমি গুগল বাবা হয়ে গেছো, তারপরেও তুমি কিন্তু দেখবে কিছু পারছো না, কিছু গিয়ে তোমাদের এখানে পরীক্ষা সমস্যা হচ্ছে, কিছু ভুল করে দিয়ে চলে আসবে। এখানে এই মিসপ্লেস হওয়ার জায়গাটা নেই, তো সেই জন্য তোমাকে এই জায়গাটায় বেশি নাম্বার তুলতে হবে। আমি স্যার পারি না অঙ্ক, আমি স্যার জিআই পারি না, হবে না এখানে।
ঠিক আছে, যারা কনসেপ্ট নিয়ে পড়াশোনা করেছো, প্রিভিয়াস এর কোশ্চেন থেকে পরীক্ষায় কোশ্চেন আসছে, অন্য কিছু আসছে না, সেই জন্য এখান থেকে 4000 প্লাস সিলেকশন পেয়েছি, মানে দিয়েছি আমরা। এবং এই জন্য এখানে এখনো পর্যন্ত যারা যারা সিলেকশন পেয়েছে তারা প্রত্যেকে বলেছে স্যার আপনি যা যা পড়িয়েছেন সেখান থেকে পরীক্ষা কমন এসেছে। তো যেগুলো বলছি সেগুলো শুনে যাও, কাজ হয়ে যাবে। আচ্ছা, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যতই পড়ো না কেন 40 এর মধ্যে 25 পেয়ে গেলেই তুমি ভাববে নিজেকে টিসমার খান। ঠিক আছে, 25 থেকে 30 পর্যন্ত তুলতে পারবে, 30 এর বেশি তোলাটা চাপের বিষয়। অবশ্যই কি পারবে না, 1% ছেলে পারবে যারা প্রপারলি পড়াশোনা করেছে, বাট এভারেজ আমি বলছি 25 কিন্তু পেতেই হবে, না হলে কিন্তু হবে না, 25 পেতেই হবে। হ্যাঁ, এবার তুমি দেখবে ম্যাথ জিআই আমি 60 পেয়ে গেছি, আরো ব্যাপার ভালো, মানে 60 তুমি পেয়ে গেছো, এখানে তুমি 20 তোলো, 80 ভাই তুলতে হবে, বোঝা গেল? আচ্ছা, এবার কি কি পরীক্ষায় কোশ্চেন এসেছে একটু ভালো করে দেখে নাও, এই টাইপেরই পরীক্ষায় প্রশ্ন আসবে আগামী দিনেও, বলে রাখি। দেখো ম্যাথ তোমাদের বলে রাখছি এখন থেকে তোমাদের অ্যারিথমেটিক থেকে বেশি প্রশ্ন আসবে, অ্যাডভান্স থেকে কম প্রশ্ন আসবে। 30টা কোশ্চেনের মধ্যে তোমাদের মোটামুটি হবে অ্যারিথমেটিক থেকে 20 থেকে 22টা কোশ্চেন আসবে, অ্যাডভান্সে মোটামুটি হবে 8 থেকে 10টা প্রশ্ন আসবে, বোঝা গেল? তো অ্যাডভান্সে অবশ্যই টাইম তোমাকে দিতে হবে, কারণ এখানে যেহেতু 7% নাম্বার তুলতে হচ্ছে, 90% নাম্বার তুলতে হচ্ছে, তো সেই জন্য তোমাকে কিন্তু সবগুলো দেখে যেতে হবে। কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট তোমাকে বলে দিচ্ছি, এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে। তো দেখবে তুমি পরীক্ষা দিতে গিয়ে এগুলোই আসছে। টাইম এন্ড ওয়ার্ক, পাইপ এন্ড সিস্টেম, প্রফিট এন্ড লস, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, এজ, অ্যাভারেজ, সার্টস এন্ড ইন্ডাইসেস, সিম্পলিফিকেশন, এই কটা জিনিস তোমাকে পড়তে হবে। টাইম, স্পিড, ডিসটেন্স, এখানে বেসিক্যালি অ্যাভারেজ স্পিডটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ট্রেন আর বোটের মধ্যে যে কোনো একটা পরীক্ষাতে কোশ্চেনে আসবে, এইচসিএফ, এলসিএম আসবে, এসআইসিআই আসবে, বেসিক্যালি এসআইসি এর মধ্যে এসআই এবং সিআই মিক্সড করে 3 বছর বা 2 বছর অন্তরে কি হতে পারে এরকম টাইপের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে এবং এসছে। পরীক্ষায় কিন্তু প্রচন্ড ওদের একটা মানে খুব পছন্দের একটা জায়গা। পার্টনারশিপ থেকে প্রশ্ন আসবে, মেনসুরেশন তুমি করে যাবে অবশ্যই, বেসিক্যালি যেটা মেনসুরেশন তোমায় করতে হবে, স্ফিয়ার, ট্রায়াঙ্গেল, সিলিন্ডার, রম্বস, এই 4টে জায়গা থেকে পরীক্ষায় মেইনলি প্রশ্ন এসছে এবং আসবে। ট্রিগোনোমেট্রি তোমাকে করে যেতে হবে ভাই, একদম কমন গতে ধরা প্রশ্ন, x + 1/x 1 কি মানে এই হলে তাহলে x² + 1/x² + 1 কি হবে, বা x³ + 1/x³ 1 কি হবে, বা x³ 5 + 1/x² 5 1 কি হবে। তো এই টাইপের প্রশ্ন, গতে ধরা প্রশ্ন কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, এবং হাইট এন্ড ডিসটেন্স এগুলোকে দেখে যাবে। নাম্বার সিস্টেম তোমাকে দেখে যেতে হবে, এবং স্ট্যাটিস্টিক্স এর মিন, মিডিয়া, মোড এবং তাদের মধ্যে সম্পর্ক কি আছে এগুলো দেখে যেতে হবে। পরীক্ষাতে এই টাইপেরই প্রশ্ন আসবে, তোমাদেরকে বলে রাখলাম, ম্যাথ এগুলোকে দেখে যাও। ওকে, চলো জিআই থেকে আমি বলবো কেবলমাত্র এই 7টে চ্যাপ্টার পড়ে দাও, তোমার 30 এর মধ্যে গ্যারান্টি তোমাকে বলছি তুমি এখানে 28 প্লাস স্কোর করতে পারবে। এই 7টা জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন ম্যাক্সিমাম আসে, ঠিক আছে? 25 প্লাস কোশ্চেন তো এখান থেকে আসবেই আসবে। সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে বলে রাখি, এখন তোমাকে যেটা জিআই এর জন্য টার্গেট করতে হবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট কতটা স্পিডে করতে পারছো সেটাকে টার্গেট করো, তার জন্য মক টেস্ট দাও ভাই, না হলে কিন্তু শেষ হয়ে যাবে। কারণ সিটিং অ্যারেঞ্জমেন্ট তুমি পরীক্ষার সময় দেখবে মোটামুটি হবে 5 থেকে 6টা কোশ্চেন আসছে, 5 থেকে 6টা কোশ্চেন, মানে 5 থেকে 6টা তোমাকে প্রবলেম সলভ করতে হবে ইনস্ট্যান্ট, এবং তার জন্য তুমি 5 মিনিটের থেকে বা 6 মিনিটের থেকে বেশি টাইম দিতে পারবে না, টাইম নেই অত। তো এইটা এখন থেকে প্র্যাকটিস করো, এটা তোমাকে পরীক্ষায় ভোগাবে, আমি এখন থেকে বলে যাচ্ছি, ঠিক আছে? নেক্সট, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, সিলক্স, অর্ডার র্যাঙ্কিং, সিরিজের মধ্যে লেটার সিরিজ আসতে পারে, নাম্বার সিরিজ আসতে পারে, অ্যালফা নিউমেরিক সিরিজ আসতে পারে। জিআই রেসপেক্টে অ্যালফা নিউমেরিক সিরিজটাই বেশি আসবে, চাইনিজ কোডিং আসতে পারে, আর ডিরেকশন। এই কটা জায়গা থেকে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষাতে আসে, তো এইগুলোকে অবশ্যই করে যাবে। চলে আসছি জিকেসিএ, যেটা তোমাদের সবচেয়ে মেন ত্রাসের জায়গা। এখানে তোমাদেরকে আমি বলে রাখি, এবারে যে মানে গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হয়েছে বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হয়েছে, এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ কমিয়েছে, জিকের বাকি পার্টগুলো যেগুলো আছে সেগুলো ওয়েটেজ বাড়িয়েছে, যেটা 2024 ক্ষেত্রে ঠিক তার উল্টো ছিল। 2024 গ্রুপ দিয়ে দেখবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে যে মানে 20 নাম্বার কোশ্চেন আসে, সেখানে পুরোটাই 20 নাম্বারের মধ্যে 20 নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছিল। বাট এবারে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্র্যাটেজি থেকেও প্রশ্ন আসছে। তো তোমাদেরকে নাম্বার রেশিওটা তোমাকে বলেছি লাস্ট যে 9টা শিফট হয়েছে তার রেসপেক্টে। হিস্ট্রিতে তুমি দেখবে 5 থেকে 7টা কোশ্চেন আসছে, জিওগ্রাফিতে 2 থেকে 4টে কোশ্চেন আসছে, পলিটিতে 7 থেকে 8টা কোশ্চেন আসছে, ইকোনমিক্সে 2 থেকে 3টে কোশ্চেন আসছে, স্ট্র্যাটেজিতে 5 থেকে 6টা কোশ্চেন আসছে, সায়েন্স এন্ড টেকে তোমার হচ্ছে 3 থেকে 5টা কোশ্চেন আসছে, কম্পিউটারে 4 থেকে 6টা কোশ্চেন আসছে, আর কারেন্ট অ্যাফেয়ার্সে তোমার হচ্ছে 9 থেকে 11টা কোশ্চেন আসছে, ঠিক আছে? এবার তোমাদেরকে বলে রাখি, এইটা তুমি যতই পড়ে নাও না কেন তোমাকে ভোগাবে, বাট তাহলে কি পড়বে না? পড়তে তো হবেই, কারণ খুব সহজ জিনিস প্রশ্ন যদি দিয়ে দেয়, তুমি না পারো তাহলে বাকিটা পারবে, তুমি পারবে না, তুমি বাকি থেকে পিছিয়ে গেলে, বোঝা গেল? এবার এই পার্টিকুলার সাবজেক্টগুলোকে তুমি কি কি পড়বে সেটা আমি তোমাকে একদম মানে একদম বেসিক ধরে বলে দিচ্ছি। দেখো, হিস্ট্রির মধ্যে তোমাকে যেটা মেইনলি পড়তে হবে, মুঘল এম্পায়ার খুব ভালো করে পড়বে, বেসিক্যালি তোমার হচ্ছে যখন আকবর ছিল, জাহাঙ্গীর ছিল, এই পার্টগুলো ভালো করে দেখে যাবে। সুলতান এরিয়া খুব ভালো করে দেখে যাবে। গভর্নর জেনারেল তোমাকে ভালো করে দেখে যেতে হবে। বুদ্ধিজম, জৈনিজম ভালো করে দেখে যেতে হবে। রিভল্টগুলো তোমাকে ভালো করে দেবে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ খুব ভালো করে দেখে যাবে। সোসিও রিলিজিয়াস মুভমেন্ট মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসবেই আসবে। সাউথ ইন্ডিয়ান ডাইনেস্টি, চোল, চোলা, চালুক্য, এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। আইবিসি ভালো করে পড়ে যাবে, গান্ধী ভালো করে পড়ে যাবে, আর ইউরোপিয়ান ইনভেনশন খুব ভালো করে পড়ে যাবে। যখন ইউরোপীয়রা প্রথম ভারতবর্ষে অধিকার করতে আসছে, সেটা পর্তুগিজ হতে পারে, সেটা তোমার হচ্ছে আমাদের মানে ইয়ে হতে পারে, ব্রিটিশ হতে পারে, ফ্রান্স হতে পারে, সবকিছু কিন্তু তোমাকে পড়তে হবে। চলো, জিওগ্রাফির রেসপেক্টে তোমাকে পড়তে হবে যেটা, সেটা হচ্ছে লোকেশন, ফিজিওগ্রাফিক ডিভিশন, রিভার, ভেজিটেশন, পাওয়ার স্টেশন, পরীক্ষাতে কোশ্চেন এসেছে সেই জন্য তোমাকে বললাম পাওয়ার স্টেশন। সেন্সাস খুব ভালো করে দেখে যাবে, কারণ সেন্সাস নিয়ে এখন কিন্তু মেইনলি খুব রমনা ব্যাপার চলছে। ট্রান্সপোর্ট আর ক্লাইমেট, এই কটা জায়গা তুমি জিওগ্রাফি রেসপেক্টে দেখে যাবে। পলিটি রেসপেক্টে অতি অবশ্যই এই প্রথম যে কটা তোমাকে বলেছি প্রত্যেকটা ভালো করে দেখে যাবে ভাই। সবচেয়ে বেশি জিকের ওয়েটে যদি কারেন্ট অ্যাফেয়ার্সে সেটাকে, সেটা হচ্ছে তোমাকে পলিটি, এবং এখানে তুমি ছাকা নাম্বার পাবে। আর্টিকেল, অ্যামেন্ডমেন্ট, পার্ট, শিডিউল খুব ভালো করে দেখে যাবে, মারাত্মক ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এর মধ্যে পঞ্চায়েত, আর্টিকেল, অ্যামেন্ডমেন্ট, পার্ট, শিডিউল,
এখান থেকে পরীক্ষাতে তুমি বলে রাখছি তোমাদেরকে মোটামুটি 3 থেকে 4টে প্রশ্ন তুমি এখান থেকেই পাবে। এই 4টে চ্যাপ্টার, 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টে চ্যাপ্টার থেকে আসবেই আসবে, দেখে নিও, মিলিয়ে নিও গিয়ে। আর পঞ্চায়েতে কিন্তু সাব আর্টিকেলে পড়ে যাবে, ইম্পর্টেন্ট জায়গা প্রচন্ড পরিমাণে। 243-এর ওতে কি বলা আছে, 243-এর বিতে কি বলা আছে, সব পড়ে যাবে, কিচ্ছু বাদ দেবে না। মিউনিসিপ্যালিটি, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটি, ডিপিএসপি আর জুডিশিয়ারি। জুডিশিয়ারি বলতে এখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই পার্টগুলো তোমাকে কিন্তু দেখে যেতে হবে। প্রচন্ড ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে পড়ে যাও, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। ইকোনমিক্স যদি বলি তাহলে 5 ইয়ার প্ল্যান, আরবিআই, যে সমস্ত সেক্টরগুলো আছে সেক্টরগুলো থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন এসছে এবং আসবে। তো তোমাকে বলে রাখছি কোনটাকে তোমার হচ্ছে প্রাইমারি সেক্টর বলে, কোনটাকে সেকেন্ডারি সেক্টর বলে, কোনটাকে টার্সিয়ারি সেক্টর বলে, খুব ভালো করে দেখে যাবে। নেক্সট তোমার হচ্ছে বিওপি, ব্যালেন্স অফ পেমেন্ট, আর তার সঙ্গে তোমাকে ফাইন্যান্স কমিশন। এই কয়েকটা জায়গা তোমাদেরকে দেখে যেতে হবে ইকোনমিক্সের রেসপেক্টে। যদি আমি চলে আসি স্ট্যাটিক জিকের রেসপেক্টে, দেখো খুব ভালো করে দেখো, এই ফ্ল্যাগ থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসছে, তো তোমাকে ভালো করে দেখে যেতে হবে। 2000 তোমার হচ্ছে ফ্ল্যাগ রিপাবলিক ডেতে কে তোমার হচ্ছে হোস্ট করে থাকে এবং ইন্ডিপেন্ডেন্স ডেতে কে হোস্ট করে থাকে, তোমাকে দেখতে হবে। ঠিক আছে, প্রচন্ড ইম্পর্টেন্ট কিন্তু ফ্ল্যাগের ইতিহাস ফিতিহাস, আমাদের দেশের ফ্ল্যাগ যেটা রয়েছে ভালো করে দেখে যাবে, ইম্পর্টেন্ট জায়গা। পিএম জাস্ট তোমরা প্রত্যেকেই জানো যে জাস্ট গতকাল মোদিজি তোমার হচ্ছে ইলেক্টেড পিএম হিসাবে কিন্তু নেহরু যিনি আছেন, মানে নেহরুজি, তাকেও কিন্তু পেরিয়ে গেলেন, তো সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তো পিএম খুব ভালো করে দেখে যাবে। পেন্টিং ভালো করে দেখবে। বুকস অ্যান্ড অথর, অ্যাক্ট খুব ইম্পর্টেন্ট জায়গা, পরীক্ষায় প্রশ্ন আসছে রিসেন্ট প্রশ্নগুলোতে, তো ভালো করে দেখবে। ফেরা ফেমা এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। কেপস, যে সমস্ত অজন্তা ইলোরা কেপগুলো আছে সেগুলো সম্পর্কে প্রশ্ন আসছে। হাইয়েস্ট, লংগেস্ট, শর্টেস্ট, ঠিক আছে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। টেম্পল, সংস, ল্যাঙ্গুয়েজ, অপারেশন সিন্ধু থেকে শুরু করে তোমার হচ্ছে অপারেশন বিভিন্ন রকম যা হয়েছে দেশের রেসপেক্টে সেগুলো। আর ক্রিকেট রিলেটেড জিকে, মানে যেমন বিসিসিআই এর সঙ্গে তোমার হচ্ছে এশিয়ান পেন্টের রিসেন্ট যে একটা সমঝোতা হয়েছে, এই জিনিসপত্রগুলো কিন্তু ক্রিকেট রিলেটেড যে সমস্ত জিনিসপত্র আছে, যেমন ফিফা এখন বর্তমানে আসছে, তো ফুটবল রিলেটেড যে সমস্ত জিনিসপত্র আছে এগুলো কিন্তু খুব ভালো করে দেখতে থাকবে। ওকে, তো এইগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা স্ট্র্যাটেজিকের রেসপেক্টে। যদি কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসি, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো ভাই জুন 2025 থেকে মে 2026 ভালো করে পড়ে যাবে। তুমি আমাকে বলতে পারো স্যার আমাদের জুন মাসে পরীক্ষা হচ্ছে, জুন 2026-এ, তো সেক্ষেত্রে কি মেটাও পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আপডেট দিয়ে দিতে পারে, আমি আগে থেকে বলে রাখলাম। এবার তোমাকে বলি এখানে কি কি মেনলি পড়বে। ইলেকশন, অ্যাওয়ার্ড, সামিটস, তারপর তোমাকে ডে, থিম, ইন্ডেক্স, ন্যাশনাল পার্ক, আইআইটি, স্পোর্টস, তার সঙ্গে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, এগুলো তোমার কিন্তু সমস্ত কিছু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সবকিছুই। র্যাঙ্ক, আমাদের এইচডিআই র্যাঙ্ক কি আছে, এইচডিআই কিভাবে নির্ণয় করা হয়ে থাকে, প্রেস ফ্রিডম ইন্ডেক্স আমাদের কত আছে, এগুলো, জিডিপি, এক্সারসাইজ, মৌ যা সাইন হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমাকে ইম্পর্টেন্ট পার্সোনালিটিস, তোমার হচ্ছে যারা ডেথ হয়ে গেছে রিসেন্টলি, এই সমস্ত জিনিসপত্র কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। আমি তাও তোমাকে বলে রাখছি, দেখবে 9 থেকে 11টা প্রশ্ন যে কারেন্ট অ্যাফেয়ার্সে আসছে, তার মধ্যেও কিন্তু তুমি দেখবে যে এই 2026-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আর ওইদিকে তোমার হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি 2025, এটা হচ্ছে তোমার কি 2026, এখান থেকে বেশি প্রশ্ন আসবে, বাট করে যাবে কিন্তু এই পুরোটাই। ক্লিয়ার প্রত্যেকের কাছে? চলো নেক্সট, আমাদের সায়েন্সের রেসপেক্টে যদি তোমাকে জিজ্ঞেস করি যে সায়েন্সের রেসপেক্টে কি হবে, আমি তোমাকে বলবো কোনো দিকে না তাকিয়ে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করে যাও। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই তোমাদের পরীক্ষাতে কোশ্চেন কমন আসবে, ওইখান থেকেই এসছে, ওইখান থেকেই আসবে, যা তোমাদেরকে ইউটিউবে করিয়ে দিয়েছি ওর বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে আসেনি, না কোনোদিন আসবে। বোঝা গেল? তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে যাও। স্যার কোথা থেকে পাবো? আমি তোমাকে বলবো কোনো দিকে না তাকিয়ে এই যে আড্ডা 247 বেঙ্গলি রেলওয়ে এন্ড পুলিশ দেখতে পাচ্ছ, এই চ্যানেলটাকে সবার প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ 13 তারিখ অনওয়ার্ডস আমি যা তোমার পরীক্ষা হবে প্রত্যেকটা শিফটের আমি অ্যানালাইসিস তোমাদেরকে করে দেবো রাতের বেলার মধ্যে। ঠিক আছে, তো সেটার ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, এবং তুমি এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে যখন চলে আসবে সম্পূর্ণ ফ্রিতে, একটু নিচের দিকে গেলে দেখবে রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, দেখবে আমার এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, এটা খুললে আচ্ছা এটা এদিকে চলে এলো, প্লেলিস্টটা খুলছি একবার, 1 মিনিট দাঁড়াও, নিচের দিকে আসি। এই দেখো, এই প্লেলিস্ট যখন খুলবে তখন দেখতে হবে, এই দেখো তোমাদের আমি এই যে রিসেন্ট এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হয়ে গেল না, সেখানে টোটাল সায়েন্স থেকে, কম্পিউটার থেকে যা প্রশ্ন এসেছে সব করিয়ে দিয়েছি এই 4 ঘন্টা 40 মিনিটের ক্লাসে। তোমাদের রিসেন্ট যে গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেল, সেখানে মেকানিক্স থেকে যা প্রশ্ন পরীক্ষায় কোশ্চেন এসেছে সব করিয়ে দিয়েছি বাবা। নেক্সট তোমাদের এর আগের বছর এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল থেকে কি প্রশ্ন এসেছে সব করিয়ে দিয়েছি। তো আমি বলবো যারা এবারের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা দিচ্ছ, এনটিপিসি গ্র্যাজুয়েটের পরীক্ষাগুলোকে ভালো করে দেখে যেও। তোমার মনে হতে পারে স্যার আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা হচ্ছে, গ্র্যাজুয়েট কেন দেখবো? তার কারণটা হচ্ছে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট কিন্তু কোশ্চেনের পার্থক্য তেমনভাবে হয় না। তাই প্রত্যেককে বলবো এই ভিডিওর ক্লাসটা করে যেও, জেনারেল সায়েন্সের রেসপেক্টে অনেকটা তুমি হেল্প পেয়ে যাবে, পরীক্ষা এখান থেকে প্রশ্ন কমন এসে যাবে ম্যাক্সিমামটা। এবার সায়েন্সের ওয়েটেজ কম থাকে, আমি সেই জন্য তোমাকে বললাম হাবিজাবি জিনিস পড়ার দরকার নেই, প্রিভিয়াস কোশ্চেন টার্গেট করো। আর অতি অবশ্যই যদি বলে স্যার ইম্পর্টেন্ট, তাও চ্যাপ্টারগুলোকে একটু বলে দিন, আমি বলবো লাইট, সাউন্ড, মোল কনসেপ্ট যেটা তোমাদের রয়েছে, অ্যাসিড বেস সল্ট, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে, ভিটামিন, জেনেটিক্স, তোমার হচ্ছে হিউম্যান ফিজিওলজি, এন্ড তোমার হচ্ছে যে সমস্ত রিঅ্যাকশনগুলো আছে, যে রিঅ্যাকশনগুলো পরীক্ষায় প্রশ্ন এসেছে বহুভাবে, মানে ডিকম্পোজিশন রিঅ্যাকশন কাকে বলে, সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন কাকে বলে, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন কাকে বলে, রিঅ্যাক্টিভ সিস্টেম ভালো করে দেখে যাবে। তো এইগুলো হচ্ছে তোমার কি ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা, কম্পিউটার রেসপেক্টে শর্ট কিগুলো আছে, যেগুলো অপারেটিং সিস্টেম, মেমোরি, ফুল ফর্ম, এমএস অফিস, মানে এর মধ্যে পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল সবই কিন্তু রয়েছে, ইনপুট আউটপুট ডিভাইস, সফটওয়্যার, ফাইল এক্সটেনশন মানে তোমার কি ডট পিপিটিএক্স, ডট ডক্স,
ঠিক আছে, .html। তো এই যে জিনিসপত্রগুলো আছে এইগুলো তোমাকে দেখতে হবে। তো এই হলো ব্যাপার, মোটামুটি তোমাদেরকে পুরো সিনপসিস দিয়ে দিলাম। পরীক্ষায় কিন্তু এইগুলোই প্রশ্ন পরীক্ষাতে আসবে। এর আগে 3 দিনের যে 9টা শিফট হয়েছে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং তোমাদের রেসপেক্টও কিন্তু খুব একটা ব্যতিক্রম হবে না। আমি পুরোপুরি লাইভ ডিসকাশন তোমাদের করে দিলাম। এর বাইরে তোমাকে আর কিছু দেখার দরকার নেই। যারা পরীক্ষা দিতে যাচ্ছ এই টপিকগুলোকে অবশ্যই কভার করে যাও, 80+ টার্গেট করে রাখো। আমি বলবো তোমার এখান থেকে কাজ হয়ে যাবে এবং তুমি CBT1 পাস করে CBT2 তে এসো, তোমার কাজ হয়ে যাবে। আর তুমি যদি ভাবো যে স্যার আমি এবারে এক্সপেরিমেন্টের জন্য পরীক্ষা দিচ্ছি, আমি এবারে তেমনভাবে তৈরি নেই, পরের বছরে পরীক্ষা দেবো, তো সেক্ষেত্রে আমি বলবো এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের মানে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার নোটিফিকেশন নতুন 2026-এরটা আসতে চলেছে তোমাদের মোটামুটি হবে সেপ্টেম্বর অনওয়ার্ডস। ঠিক আছে, এটা হচ্ছে গ্র্যাজুয়েটটা বললাম। আর তোমাকে যদি বলি আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি, এই এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 2026-এরটা আসতে চলবে তোমাদের অক্টোবর নভেম্বর অনওয়ার্ডস। ঠিক আছে, অক্টোবর নভেম্বর অনওয়ার্ডস। এটা তোমাকে সেপ্টেম্বর অক্টোবর বলে রাখছি, সেপ্টেম্বর অক্টোবর অনওয়ার্ডস। তো এই যে জিনিসটা নতুন আসছে, তো এখানে তুমি কিন্তু আবার ফর্ম ফিল আপ করতে পারবে, আবার অ্যাপ্লাই করতে পারবে, আবার পরীক্ষা দিতে পারবে। এবং এর জন্য তুমি যদি এখন থেকে প্রিপারেশন শুরু করো, আমি বলবো 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে তোমরা রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। এখানেই তোমরা কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আমাদের যে বন্দে ভারত ব্যাচ রয়েছে সেখান থেকে 4000+ ছাত্রদের সিলেক্টেড হয়েছে। তুমি যদি সেই ব্যাচে মানে তৈরি হয়ে যাও, তুমি এই সমস্ত এক্সামগুলোকে জাস্ট কোনোভাবেই মানে ট্রাভেল সিচুয়েশনের মধ্যে না গিয়ে ক্র্যাক করে দিতে পারবে। ডিটেল ইনফরমেশন তোমাদেরকে আমি এখানে বলে দেবো। যারা ব্যাচ নিতে চাইছো Y785 এই কুপন কোডটা ইউজ করে নিও, সর্বোচ্চ ডিসকাউন্টে পেয়ে যাবে। এবার কি করে নেবে ব্যাচটা সেটা আমি তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেবো। ঠিক আছে বাবা, আর যাদের পরীক্ষা সামনে রয়েছে অল দ্য বেস্ট, ফাটিয়ে দাও গিয়ে। আমি তোমাকে বলছি তোমার পরীক্ষা খুব ভালো হবে। যে টপিকগুলোকে বললাম এগুলোকে দেখে যাও। জানি পরীক্ষার আগে একটু চিন্তা হয়, অবশ্যই কিন্তু সেটাকে কমপ্লিট করতে হবে। আর পরীক্ষার আমি একটা কথাই বলবো, সিলি মিস্টেক করবে না, প্রত্যেকটা অপশন ভালো করে পড়বে, পুরো প্রশ্নটা ভালো করে করবে, তারপরে অ্যান্সার করবে। আর অবশ্যই তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করবে না, আর অবশ্যই ভাবছি করে সময় কিন্তু নষ্ট করবে না। এই কয়েকটি জিনিস যদি মাথায় রেখে দাও, আমি তোমাকে বলছি, আর এগুলো যদি প্রপারলি পড়ে যাও, তোমার 80+ স্কোর আসতে বাধ্য। তুমি CBT1 পাস করছো, CBT2 জন্য তৈরি হবে এবং এবছরই সিলেকশন নিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে বাবা, চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে যে আরো কি কি ইমপ্রুভমেন্ট করা দরকার রয়েছে, কি কি ব্যাপার রয়েছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো। অল দ্য বেস্ট, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। নমস্কার।